প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশি গরুকে ব্র্যাকের সাইওয়াল জাতের সিমেন্ট দিয়ে প্রজনন করালে কেমন বাচ্চা আসে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু একটা দেশীয় জাতের গাভী গরু দেখা যাচ্ছে। এই গাভী গরুটার কিন্তু আমি কৃত্রিম প্রজনন করাই। আমি কিন্তু একটা সাইওয়াল সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করানোর ফলে কিন্তু এই বাচ্চাটা বের হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু আরেকটা গাভী গরুকে কৃত্রিম প্রজনন করাই। আমি কিন্তু এই গাভী গরুটাকেও সাহিওয়াল জাতের সিমেন্ট দিয়ে প্রজনন করাবো। আর আগে যেই গাভী গরুটাকে আমি দেখালাম, সেই গাভী গরুটার আমি যখন কৃত্রিম প্রজনন করাই তখন কিন্তু আমার ভিডিও করা হয়নি। আর এই গাভী গরুটার আমি যখন কৃত্রিম প্রজনন করাই তখন কিন্তু পাশে একটা বড় ভাইয়া ছিল। ভাইয়াকে আমি বলি যে, ভাইয়া আপনি ক্যামেরাটা একটু ধরে আমার একটু ভিডিও করে দেন। ভাইয়া যাই হোক সরল মনে ভিডিওটা করে দেয়। আর একটা জিনিস দর্শক, ভাই কিন্তু ভিডিও করতে খুব বেশি ভালো পারেও না, আবার একেবারে খারাপও করে না। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু কৃত্রিম প্রজনন করানোর আগে গরুটাকে ভালো করে বেঁধে নিই। খামারি যেই চাচা আছে, মুরব্বী চাচা, উনি কিন্তু ওনার গরুটাকে বেঁধে নিয়ে এলো। নেওয়ার পরে কিন্তু গরু কিন্তু একলে একলে ঘুরছিল। পরে কিন্তু আমি গরুটাকে খুবই ভালোভাবে বেঁধে নিই। তার কারণ গরুকে যদি ভালো করে বাঁধা হয় তাইলে কিন্তু নিজে নিজেই কৃত্রিম প্রজনন করানো যায়, আর অন্য কোনো লোক লাগে না। আরেকটা জিনিস দর্শক, আমি যেই জায়গায় গরুর কৃত্রিম প্রজনন করাতে যাই সেখানে গিয়েই কিন্তু আগে গরুটাকে ভালো করে চেক করে নিই। তার কারণ সার্ভিক্সের মুখ খোলা আছে কিনা, নিউকাস ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক মনে হয় তখন কিন্তু আমি ইনসেমিনেশন করি, তার আগে কিন্তু আমি করি না। এই গরুটারও কিন্তু আমি চেক করে নিয়েছি। চেক করে নিয়ে দেখছি যে সবই ঠিক আছে, তারপরে কিন্তু আমি এবার সিমেন্টে গোলাবো। গোলানোর আগে আমি যেটা করব সেটা হচ্ছে, যেই ঠান্ডা পানি এবং গরম পানি আছে সেটার কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে। যেমন অনেকে যেটা করে সেটা হচ্ছে হাতের আন্দাজে কিন্তু পানিটা রেডি করে, যে হাত দিয়ে বলে যে ঠিক আছে। ওইটা করলে কি হয়, শীতের সময় কিন্তু অনেক গরমে মনে হবে গরম নাই, গরমের সময় কিন্তু অল্প গরমে মনে হবে গরম। এতে করে তাপমাত্রা বেশি হলে কিন্তু সিমেন্ট মারা যাবে, আর তাপমাত্রা কম হলে কিন্তু সিমেন্ট রেডি হবে না। সব মিলিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে তাপমাত্রাটা ঠিকঠাক আছে কিনা, নিউকাস ঠিকঠাক আছে কিনা, গরুর ডাক ঠিকঠাক আছে কিনা, এইগুলা সব মানে বিচার বিবেচনা করার পরে যদি আপনারা ইনসেমিনেশন করেন তাহলে কিন্তু কনসেপ্ট রেট অনেকাংশে বেড়ে যাবে। আর যদি একটু গাফিলতি করেন তাহলে কিন্তু একটা গরু 2 বার 3 বার দিয়েও কনসেপ্ট করবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু ঠান্ডা পানি এবং গরম পানি একসাথে মিশিয়ে নিয়েছি। নেয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছে যে তাপমাত্রাটা ঠিক আছে। তারপরেও কিন্তু আমি মিটারটা দিয়ে মেপে দেখবো যে আসলে কতটুকু আছে। তাপমাত্রা যদি আপনারা সেলসিয়াস মিটার দিয়ে মাপেন তাহলে কিন্তু 37 থেকে 39 হলেই ঠিক আছে। মানে 37 হলেও হবে, 39 হলেও হবে, 40 হলে কিন্তু বেশি হয়ে যাবে। 37 থেকে 39-এর মাঝামাঝি রাখলে বেশি ভালো হয়। আর যদি আপনারা ফারেনহাইট দিয়ে মাপেন তাইলে কিন্তু 95 থেকে 100, আপনারা 96 97 দিতে পারেন, আবার 100 দিতে পারেন, আবার 95 দিতে পারেন। এর মাঝামাঝি দিলে পরে ভালো হয়। আমি কিন্তু সেইভাবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করি। করার পরে কিন্তু আমি সিমেন্টটা এর ভিতরে দিই। এর ভিতর দেওয়ার 14 সেকেন্ড রাখা লাগবে। 14 সেকেন্ড পরে কিন্তু আমরা এআই গানের ভিতর ভরে তারপরে সিমেন্টের স্টোরের মাথাটা কেটে আমরা কিন্তু এআই শিক পরিয়ে গরুর সার্ভিক্সের ভিতর ইনসেমিনেশন করে দেব। এগুলো সব বিষয় খেয়াল রাখলে কিন্তু কনসেপ্ট রেট বাড়ে। আপনারা যারা আমার বাসার আশেপাশে থেকে দেখছেন কিংবা আমার চেনেন তারা অনেকে জানেন আমার কিন্তু কনসেপ্ট রেট খুবই বেশি। তার কারণ হচ্ছে আমি যখন গরুর ইনসেমিনেশন করি তখন কিন্তু আমি এইসব বিষয়গুলো খুবই খেয়াল রাখি। আমার যত কাজই থাক তারপরেও কিন্তু আমি তাড়াহুড়ো করিনি। তো দর্শক, আমার গান-টান রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু গরুটার জরায়ুর ভেতরে সিমেন্টে প্রবেশ করাবো। আর একটা জিনিস দর্শক, আমি কিন্তু ব্র্যাকে আছি। আমি যেই বীজটা দিছি সেটা কিন্তু ব্র্যাকের 100% শাহিওয়াল বীজ।
অনেকে বলে থাকে যে ব্র্যাকের বাচ্চা ভালো না। আসলে ব্র্যাকের বাচ্চা খুবই ভালো। আমি যেই কয়টা দিয়েছি আমার এখনো খারাপ বাচ্চা আসেনি। তারপরেও ১০০ র মধ্যে হয়তোবা ৮-১০ টা বাচ্চা খারাপ আসে। এগুলো কমন। তার কারণ হচ্ছে পার্সেন্টেজ বাবা-মা মিলে হয়। দেখা যাচ্ছে মা খুবই খারাপ, সেই জায়গায় আপনি একটা 100% সিমেন্ট দিলেন, সেই বাচ্চাটা কিন্তু মানে অন্য গরুর মতো অত ভালো আসবে না। যদি আপনারা 100% শাহিওয়াল গরুকে যদি 100% শাহিওয়াল সিমেন্ট দিয়ে প্রজনন করান, তাইলে যেই বাচ্চা আসবে, আর আপনার দেশি গাভীকে 100% শাহিওয়াল সিমেন্ট দিয়ে যদি প্রজনন করান, তাইলে কিন্তু একই বাচ্চা আসবে না। তার কারণ 100% কে 100% দিয়ে করলে 100% বাচ্চাই বের হবে। আর যদি দেশি গাভীকে আপনারা 100% দিয়ে প্রজনন করান, তাইলে কিন্তু 50% বাচ্চা আপনারা পাবেন। তার কারণ হচ্ছে পার্সেন্টেজ বাবা-মা মিলে হয়। আপনারা তো অনেকে জানেন যে যদি কাউরের মানে বাচ্চা হয় আরকি, বলে যে বাবার মতো হয়েছে, দাদির মতো হয়েছে, ফুপুর মতো হয়েছে। এগুলা কিন্তু মানুষই বলে, আসলে এরকম হয়ও। গরুর ক্ষেত্রেও কিন্তু তাই। আপনারা যে সকল প্রান্তিক খামারি ভাই ও বোনেরা আছেন, তারা যখন আপনাদের গাভী গরুকে 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাবেন, সেটা হোক হলস্টাইন ফ্রিজিয়ান, হোক শাহিওয়াল, যাই হোক, তার যে বৈশিষ্ট্য, মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি আপনারা শাহিওয়াল দেন, তাইলে যেই বিষয়গুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে তার নাভি আছে কিনা, তার গলকম্বল আছে কিনা। এবং অনেকে কি করে যে শাহিওয়াল সিমেন্ট দিলে পরে বলবে যে ভাই লাল হবে তো, লালই বেশি হয় কিন্তু কালো টালো হয়, অনেক ক্ষেত্রে সাদাও হয়, আবার চগড়া বগড়া হয়। এইগুলো আসলে মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে তার নাভি আছে কিনা, গলকম্বল আছে কিনা। এই ২ টা থাকলে আপনারা বুঝে নেবেন যে শাহিওয়াল সিমেন্ট দিয়েছে। আর যেই ভাইয়ার দিয়ে আপনাদের গরুর কৃত্রিম প্রজনন করাবেন, করানোর সময় কি সিমেন্ট দিয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং মনে করে কিন্তু আপনারা একটা কার্ড লিখে নেবেন। কার্ড লিখে নিলে যেটা হবে সেটা হচ্ছে গরুর কত তারিখে বীজ দেয়া সেটা লেখা থাকবে, কত তারিখে গরুর বাচ্চা চেক করতে পারবেন সেটা লেখা থাকবে। আর একটা জিনিস দর্শক, এখনো কিন্তু গ্রামে অনেক মানুষ আছে যারা কিন্তু গরু দিয়েই গরুর প্রজনন করায়। সেই ক্ষেত্রে তাদের কিন্তু কত তারিখে তারা প্রজনন করাইলো, কত তারিখে বাচ্চা হবে, কত মাস গরুর পেটে বাচ্চা আছে, এগুলোর কিন্তু হিসাব থাকে না। তাদের জিজ্ঞেস করলেই তারা বলবে ১০ মাস হয়ে গিয়েছে। আসলে কিন্তু গরুর কখনোই ১০ মাস পেটে বাচ্চা থাকে না। সর্বোচ্চ ৯ মাস ২০ দিন, মানে ২৮০ দিন প্লাস মাইনাস আরো ১০ দিন। ২৯০ দিনও লাগতে পারে, আবার ২৭০ দিনও লাগতে পারে। এর ভিতরেই কিন্তু বাচ্চাটা হবে। যদি আপনারা কার্ডটা লিখে রাখেন, তাহলে কিন্তু এই কার্ডের ভিতরেই বাচ্চা হওয়ার ডেট পর্যন্ত দেয়া থাকবে। যদি কখনো মনে হয় যে গরুর ১০ মাস পার হয়ে গিয়েছে এখনো বাচ্চা হচ্ছে না কেন, তাইলে কিন্তু আপনারা সেই কার্ডটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুর কতদিন ডেট আছে। যখন দেখবেন যে ৯ মাস ১০ দিন পার হয়ে গিয়েছে, তারপরেও বাচ্চা হচ্ছে না, তখন আপনারা যার দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন তাকে ডাকবেন, ডেকে চেক করে নেবেন পেটে বাচ্চা আছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, গরুর ৬ মাস ৭ মাস পেটে বাচ্চা থাকে, তারপরে মানে ৩ মাস বয়সে চেক করেছেন, চেক করার পরে গরুর পেটে বাচ্চা আছে। আবার ৬ মাস বয়সে চেক করেছেন, চেক করার পরেও গরুর পেটে বাচ্চা আছে। আবার দেখা যাচ্ছে যে ১০ মাস হয়ে যাচ্ছে তারপরেও বাচ্চা হচ্ছে না। পরে চেক করে দেখা যায় যে সেই গরুর পেটে বাচ্চা নেই। এরকম কিন্তু অনেক হয়। এই সকল বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। কারণ একটা গরু যদি আপনারা ১ মাস খড় এবং ভুসি দিয়ে খাওয়ান, তার কিন্তু দিন যদি ৳২০০ কইরেও ধরেন, তাও কিন্তু ৳৬,০০০ আপনাদের লস হইলো। একটা গাভী গরু কিন্তু টানা যদি আপনারা ১ বছর মানে পালেন, তার পেটে যদি বাচ্চা না থাকে তাইলে কিন্তু পুরো ১ বছরই আপনাদের লস হলো। যদি ষাঁড় গরু হয়, সেক্ষেত্রে কিন্তু সে বড় হবে নাই, তার শরীরে মাংস লাগবে। গাভী গরুর ক্ষেত্রে কিন্তু তাই নাই। গাভী গরু যদি পেটে বাচ্চা না থাকে, বাছুর যদি বড় হয়ে যায়, তারপরে যদি আপনারা পোষেন তাইলে কিন্তু ফাও, ফাও পোষা হবে। এই সকল বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে আশা করি ভালো হবে। দেখতেই পারছেন দর্শক, আমার গরুটার আমি কৃত্রিম প্রজনন করিয়ে দিলাম। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।